অ্যানফিল্ডে 2-0 গোলে যখন লিভারপুল এগিয়ে গেল 6 মিনিটের ভেতরে টিভি রিমোটটা চেঞ্জ করে কি অন্য চ্যানেলে চলে গিয়েছিলেন? তাহলে সম্ভবত আপনি ভুল করেছেন। রবার্টসনের গোল এবং এরপরে মোহামেদ সালাহ, ভিনটেজ মোহামেদ সালাহ, এই দুজনের গোলে 6 মিনিটের ভেতরে অ্যানফিল্ডে 2-0 গোলে আতলেতিকোর বিপক্ষে এগিয়ে গিয়েছিল লিভারপুল। কিন্তু মার্কাস ইয়োরেন্তে তিনি একটা গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলেন প্রথমার্ধের শেষের আগেই। এরপর শেষ দিকে গিয়ে তিনি সমতায়ও ফেরেন। তখন 2-2 স্কোর লাইন। মনে হচ্ছিল লিভারপুলের আজ আর রক্ষে নেই, কিন্তু লিভারপুল তো অন্য লিভারপুল আরো একবার লেটে গিয়ে ম্যাচ ছিনিয়ে আনলো। ভার্জিল ফন ডাইক কর্নার কিক থেকে একটা দুর্দান্ত হেডারে গোল করে দিয়েগো সিমিওনেকে চেতিয়ে দিলেন। সেই সিমিওনেকে শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো, আর লিভারপুল মাঠ ছাড়লো পাক্কা 3টা পয়েন্ট নিয়ে। এই সিজন লিভারপুল এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচে সবগুলাই তারা জিতেছে। এবং আপনি যদি হিসেবটা করেন ওই 5টা ম্যাচেই 80 মিনিট প্লাস সময়ে যে তারা গোল দিল। গতকালকেও যখন মনে হচ্ছিল যে একটা প্রত্যাবর্তন হচ্ছে আতলেটিকো মাদ্রিদের, 2 গোল তারা হচ্ছে দিয়ে দিল। এরপর শেষ দিকে যে সেই কর্নার থেকে যেটা এখন স্ক্রিপ্টেড মনে হচ্ছে লিভারপুলের এই পারফরমেন্সে, সেটাই আসলে পুনরাবৃত্তি করলেন ফন ডাইক। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবং দেখেন না, মানে এই সিজনে এখনো পর্যন্ত যে ম্যাচ, 4টা প্রিমিয়ার লিগ ম্যাচ তারা জিতেছে একেবারে শেষ দিকে গোল দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ, সেখানেও একই ঘটনা। এই সিজনে শুরু হয়েছিল তাদের বোর্নমাউথের সঙ্গে ম্যাচ দিয়ে, যেখানে ফেদেরিকো কিয়েজা সুপার সাব হয়ে গোল করলেন। এরপরে সালাহ অবশ্য একটা যোগ করেছিলেন। নিউক্যাসলের সঙ্গে 16 বছর পেরিয়ে 17তে পা রাখা এনগুমুয়া, তিনি গোল করেছিলেন এবং তাতে লিভারপুল জিতেছিল ওই থ্রিলারটা। আর্সেনালের সঙ্গে 83 মিনিটের সবজলাই ফ্রি কিক থেকে গোল করে জিতিয়ে দিলেন লিভারপুলকে। এই সপ্তাহে বার্নলির সঙ্গে মনে হলো যে না, হচ্ছে না, একটা পেনাল্টি পেয়ে গেল লিভারপুল, মোহামেদ সালাহ সেখান থেকে গোল করলেন। আতলেতিকোর সঙ্গেও ঠিক একই ঘটনা। ফন ডাইক যখন ওই কর্নার কিকটা নেওয়া হচ্ছে একেবারে ম্যাচের শেষ মুহূর্তে, তখন ওটাই ধরে নিয়েছেন লোকে যে এইটাই শেষ চান্স। এবং লিভারপুলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, অ্যানফিল্ডের আবহ শুনে আমাদের কাছে মনেই হচ্ছিল যে লিভারপুল হারার আগে হারছে না। এবং শেষ পর্যন্ত আতলেতিকোর সেই দুঃস্বপ্ন সত্যিই হয়েছে। ফন ডাইককে মার্ক করছিলেন সম্ভবত আতলেতিকোর এই ডিফেন্ডারদের ভেতরে সবচেয়ে প্রাইম যিনি এই মুহূর্তে, রবিন ডেলরমান। তো তিনি যখন মার্ক করলেন ফন ডাইককে, দুজনের উচ্চতা কাছাকাছি, সেখান থেকেও ফন ডাইক এমন শিকারী চোখে বলের দিকে তাকিয়ে থাকলেন, এক সময়ের জন্য তিনি বলের ওপর থেকে নজর হারালেন না। এবং তারপর গিয়ে তার ওই দুর্দান্ত হেডার, যেখানে ইয়ান অবলাকের কিছুই করার নাই, এবং যে গোলের কারণে শেষ পর্যন্ত দিয়েগো সিমিওনেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে, কারণ তিনি সমর্থকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। এরপরে সিমিওনে বলছেন তার কাজটা করা ঠিক হয় নাই, কিন্তু যে পরিমাণ ত্যক্ত বিরক্ত তাকে করা হয়েছে, তিনিই বা কি করবেন। ডাগ আউটের পেছন থেকে অবিরত অপমানজনক কথাবার্তা ছুটে আসছিল। আমাদের জায়গা থেকে সতর্ক থাকা উচিত, কিন্তু মন্তব্যের ধরন, বর্ণবাদী আচরণ কখনো কখনো চটিয়ে দেয় আর জবাব দিতে বাধ্য করে। সব ম্যাচেই তো এগুলো হচ্ছে। তৃতীয় গোলের পর আমাকে অপমান করলো, আমি সিদ্ধান্ত নিলাম ঘুরে দাঁড়িয়ে জবাব দেব। আমি জানি এগুলোর সমাধান করতে পারবো না, প্রেস কনফারেন্সে বলেও লাভ নাই, এসব নিয়েই টিকতে হবে। এগুলো সবখানেই আছে। দেখেন, ডিয়েগো সিমিওনে একটা ইনজুরিতে জর্জর দল নিয়ে তারা এবার অ্যানফিল্ডে গিয়েছিল। সেই জায়গাটার মধ্যে তাদের হচ্ছে মেইন সুপারস্টার কে হতে নিয়েছিল? ইয়োরেন্তে, যিনি হচ্ছে রাইট ব্যাক। তার আসলে যেই 2টা গোল, সেই 2টা গোলই আসলে দুর্দান্ত ছিল। তবে ক্রেডিটটা দিন শেষে আপনার দিতে হবে আর্নে স্লটকেই। আপনি এখন যেইভাবে লিভারপুল তারা ম্যাচের শেষ দিকে এসে মোড় ঘুরিয়ে দিচ্ছে, মানে গতবার আমরা বলছিলাম স্লট মেশিন, এবার 80 মিনিটসের পর আসলে বলতে হবে স্লট টাইম। মানে লিভারপুলকে ওই ম্যাচগুলোই কিন্তু এটাই ঘুরে দিচ্ছে। আপনি এই ম্যাচে দেখেন সালার একটা শট হচ্ছে গিয়ে আপনার যে সাইড পোস্টে লাগলো, সেই শটটাও কি দুর্দান্ত ছিল। প্রথম সালা যে গোলটা করলেন, মানে দেখে মনে হচ্ছিল প্ল্যানিংটা এমনই যে হচ্ছে রবার্টসনকেই তিনি মারবেন, রবার্টসন হালকা ঘুরে যাবেন, সেই পায়ে লাগে ডিফ্লেকশনে বলটা আসলে জালে জড়িয়ে যাবে। ফার্স্ট গোলটার কথা বলছি। ফার্স্ট গোলটা যদি আমি ধরেও নেই যে খুবই একটা ধরেন ট্রিকি, না ধরে নিলাম যে এটা অদ্ভুত একটা গোল, লাকি গোল তারা পেয়ে গেছে, কিন্তু সেকেন্ড গোলটা মোহামেদ সালাহ, ক্লাসিক ভিনটেজ মোহামেদ সালাহ, ওই ছবিটা দেখেন যে মোহামেদ সালাহকে আটকাতে আতলেতিকোর ফুটবলাররা একে অন্যের ঘাড়ে চেপে বসছেন, কিন্তু সালাহকে আটকানো যাচ্ছে না। সালাহ হাফ স্পেস ধরে বেরিয়ে গেলেন। ওই গোলে ক্রেডিটটা আমি দিতে চাই গ্রাভেনবার্গকেও। ইনফ্যাক্ট যে ফার্স্ট ফ্রি কিকটা, সেইখানেও গ্রাভেনবার্গের ক্রেডিট আছে। এরপরে গিয়ে সালাহর সেকেন্ড গোলটা, ওই গোলটায় মনে হলো যে না ঠিক আছে, লিভারপুল এখন এই ম্যাচে একক আধিপত্য। ইনফ্যাক্ট ইয়োরেন্তের ফার্স্ট গোলের আগ পর্যন্ত একক আধিপত্যই ছিল লিভারপুলের।
লিভারপুল বরং আনলাকি যে সেকেন্ড হাফে তারা ব্যবধানটা বাড়াতে পারে নাই, এবং স্বাভাবিকভাবে আতলেতিকো যে কাজটা করে তারা ম্যাচে ফেরার সুযোগ খোঁজে। ম্যাচে তারা ফিরলো ইয়োরেন্তের আরেকটা ডিফ্লেক্টেড গোলে, ম্যাকালিস্টারের হালকা একটা ছোঁয়া ছিল যেটা বলের গতি পুরোপুরি পাল্টে দিয়েছে। এই ইয়োরেন্তে 2020 সালে কোভিডের আগে এই অ্যানফিল্ডে গোল করে লিভারপুলকে বাদ করে দিয়েছিল। তখন আমার কাছে মনে হচ্ছিল একটু পরে লকডাউন না নেমে আসে, বেঁচে গেছে যে লিভারপুল শেষ পর্যন্ত ম্যাচটা জিতে ফলটা অন্যরকম করেছে। এবং এই যে লিভারপুল হারিয়ে দিল আতলেতিকো মাদ্রিদকে, এটাকে আর্নে স্লট বলছেন তিনি কাটা দিয়ে কাটা তুলেছেন। তিনি বলছেন যে এই যে আতলেতিকো মাদ্রিদ যাদেরকে সবাই চেনে যে তারা হচ্ছে হারার আগে হারে না, অথচ আমরাও তো সেরকম দল, আমরা বরং সেটা প্রমাণ করেছি মাঠে। আতলেতিকোকে লোকে চেনে তাদের অবিশ্বাস্য হার না মানা মানসিকতার জন্য। আতলেতিকোকে হারাতে হলে ওদের অস্ত্র দিয়েই ওদের ঘায়েল করতে হতো, আমাদের মানসিকতা দিয়েও যে ওদের হারানো যায় সেটাই আমরা দেখিয়েছি আরও একবার। যদিও 2-0-তে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর আমাদের খেলাটা আরো সহজ হওয়া উচিত ছিল। সহজ হওয়া উচিত ছিল, সেটা লিভারপুলের এই সিজনে কোনো খেলা সহজ হয় নাই। ওরা কঠিন করে ম্যাচটা আসলে জিতে, এবং পরের সপ্তাহে যখন তারা মার্সিসাইড ডার্বিতে যাবে সেখানেও একই রকম হবে, তাই না? এই একই রকম চিত্রনাট্য হয়তো আমরা দেখবো যে খুবই টাফ একটা টাইমের ভেতর দিয়ে যেতে হবে লিভারপুলের, যেটা খুবই পজিটিভ সাইন। ইজাককে কেমন দেখলেন? আচ্ছা হ্যাঁ, গুড কোয়েশ্চেন। যে মানে এই জায়গার মধ্যে ইজাক স্টার্ট করলেন, তাকে পরে তুলেও নেওয়া হলো, একই থেকে নামানো হলো। ইজাককে সামটাইমস মনে হচ্ছিল যে আরেকটু সময় হয়তো বা লাগবে, ওই যে পুরোপুরি ফিট না, যে তিনি খেললেন 57 মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। স্টার্ট করার পরে তিনি কয়েকবার মনে হয়েছে যে খেলায় কানেক্ট করছেন, এবং লিভারপুল সমর্থকের তাকে নিয়ে তো খুবই উল্লসিত, তাকেই তারা দেখতে চান। যখন তার নাম নাকি ঘোষণা করা হয়েছে, আমি পড়ছিলাম একটা জায়গায়, তখন নাকি সবাই অ্যানফিল্ডে মানে যত আওয়াজ হয় ওই নামটাই সবচেয়ে বেশি আওয়াজ হয়েছে। স্বাভাবিকভাবে ইসাককে সব ক্যামেরা খুঁজেছে, কিন্তু শেষ পর্যন্ত ইসাকের ফার্স্ট ম্যাচের পারফরমেন্স মানে ডেবিউ পারফরমেন্স ঠিক আছে, এবং এর বাইরে আর কিছু। কালকের ম্যাচে ধরুন হচ্ছে আপনি হয়তো স্কোর শিটে বা অ্যাসিস্ট শিটে হয়তো আপনি ফ্লোরিয়ান ভার্টসকে খুঁজে পাবেন না, কিন্তু ফ্লোরিয়ান ভার্টসেরও কিন্তু কালকে একটা বড় ইম্প্যাক্ট আসলে ম্যাচের মধ্যে ছিল। ডেটা তাই বলছে, তাই না? এক্স্যাক্টলি, ডেটা আমাদেরকে তাই বলছে, কিন্তু আমি জানি না খুব বেশি ইম্প্যাক্টফুল হলেন কিনা। তবে এইটুকু নিশ্চিত যে আগের ম্যাচগুলো যা পারফর্ম করেছেন তার থেকে বেশি স্পেস তিনি পেয়েছেন, কারণ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ তো, প্রিমিয়ার লিগের ধরনটা একরকম, চ্যাম্পিয়ন্স লিগে আরেক রকম। কিন্তু এই যে লিভারপুল ম্যাচটা জিতে গেল, এটা তাদেরকে অনেক স্বস্তি দেবে ঠিকই। উল্টো চিত্র ঠিক আপনি আতলেতিকোর দিকে দেখতে পারেন। মানে সিমিওনের দলটার অবস্থা তো এমনিতেই ভালো না, ভিয়ারের সঙ্গে জিতে তারা এই ম্যাচটা খেলতে এসেছিল, কিন্তু এই ম্যাচে যখন তারা ভাবলো ঠিক আছে 1 পয়েন্ট, মানে ভ্যালুয়েবল 1 পয়েন্ট, ইনফ্যাক্ট ওই গোলটা না হলে, ফন্ডাইকের গোল না হলে আমরা বলতাম যে সিমিওনে মাস্টার ক্লাস, ডেফিনেটলি, তাই না? মানে ঠিক বিপরীত ঘটনা ঘটে গেল। যখন হয় কি, ধরেন ওই স্টাইল অফ প্লেতে আপনি যখন রেজাল্ট আনতে পারবেন না, ওটা তো রেজাল্ট ওরিয়েন্টেড একটা গেম প্লে, তখন আপনার ওই সমালোচনা আপনি চলে আসবে যে তাহলে আতলেতিকো কি করলো। আতলেতিকো ফার্স্ট হাফে মানে কিছুই করতে পারলো, মানে আলভারেজ ছিল না, সেটা তো আমরা জানতাম। বেশিরভাগ নতুন সাইনিং তারা পাচ্ছে না, এটাও আমরা জানি। ইনফ্যাক্ট আপনি একেবারে ওইটা চিন্তা করেন, লাস্টের দিকে সরলতের সেই হেডটা, সেটাও ইয়োরেন্তের কিন্তু একটা সাপ্লাই ছিল। সরলতের সেই হেডটা যদি হচ্ছে গিয়ে গোল হয়ে যেত, তাহলে আবার জিনিস আসলে পাল্টে যেত। হ্যাঁ, 94 মানে সেটাও তখন আপনার পাল্টে যেত, এবং সেটা হচ্ছে আপনার লিভারপুলের ওই গোলটার পর। তবে এটা একটা ক্লাসিক ম্যাচ হয়েছে, রাইট? ডেফিনেটলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.